ওয়ালা তুবাযজির তাবযীরা, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন অপচয় করবেন না। ধন সম্পদ এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। ওয়ান উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে সম্পদ অর্জন করেছো এটা হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে উপার্জন করেছো। আল্লাহ জিজ্ঞেস করবেন, তখন আপনারা জবাব দেওয়া লাগবে। তখন যদি বলে আল্লাহ আল্লাহ আমি ডান বাম খেয়াল করি নাই, যে দিক দিয়ে পাইছি সেদিক দিয়ে হাতায় হাতায় কামাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে হারাম খেয়েছিস, এবার জাহান্নামের মধ্যে যা, তোর নামাজ আমি কবুল করি নাই, রোজা আমি কবুল করি নাই, হজ আমি কবুল করে নাই, যা জাহান্নামে যা। নাউযুবিল্লাহ বলেন না। তাহলে হালাল পথে উপার্জন করতে হবে, আর হালাল পথে উপার্জনের টাকাগুলোকে খরচ করতে হবে। হারাম পথে কোনো মুসলমানের বাচ্চা কোনোদিন খরচ করবে না। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই দুনিয়ার জিন্দেগিতে এরা হচ্ছে শয়তানের ভাই, যারা অপচয় করে। অপচয় করবেন না। আপনার ফ্রিজের মধ্যে 20 কেজি গোশত ঢোকানো আছে, আর আরেকজন সারা বছরে 2 কেজি গরুর গোশত পাচ্ছে না, এমনটা করবেন না। বরং যতটুকু আপনার প্রয়োজন খাবার ততটুকু আপনি খাবেন। সৌদি আরবে, কাতারে গিয়ে দেখবেন কি পরিমাণ খাবার অপচয় করে। গোটা উট নিয়ে খাইতে বসে, 3 লুকমা 4 লুকমা 5 লুকমা এক একজন খায়, খাইয়া বাস খাবারটাকে ফেলে দিয়ে চলে যায়। এরা শয়তানের ভাই, যারা এই কাজগুলো করে। আপনি তো খাচ্ছেন, দেখেন সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। যে আল্লাহ আপনারে ধনী বানাইতে পারে, নিমিষেই আপনারা কিন্তু ধাস করে মাটিতে ফেলাই দিতে পারে। সেদিন কিন্তু আপনি খাবারের জন্য হা করে থাকবেন, কিন্তু খাবার পাবেন না। এলাকায় অনেক মানুষ ছিল, বাপের ছিল 50 বিঘা সম্পত্তি, আজ বাপ মারা গিয়েছে, এই বেচিয়া খাইতে খাইতে আজকে একটা পয়সাও নাই। ঠিক কিনা ভাইরা আমার? নিঃস্ব হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। অনেক হাজী সাহেব আছে, দুঃখজনক হলেও সত্য, হজ করতে যায় তখন 2টা মহিষ 2টা গরু জবাই করে খাওয়ায়, দাওয়াত টাওয়াত দিয়ে খাওয়ায়, তারপরে হজ্জে যায়। হজ থেকে ফিরে আসে, 3 বছর 33 বছর 40 বছর 23 বছর কাটা গেছে। বাড়ির ভিটাতে বোনের যে সম্পত্তি, বাপের পৈতৃক সম্পত্তি থেকে বোনের অংশটা এখনো বুঝায় দিল না হাজী সাহেব। ঠিক কিনা? আছে না নাই? এই কথাগুলো বললেই হুজুর খারাপ। হুজুর এই ঢাকা থেকে আনছে এই কারণে আপনারে বাড়া ভাতে সাইডাল দেন মিয়া। শুনেন, আপনি বড় হাজী হইতে পারেন, বড় ইমাম হতে পারেন, বড় বক্তা হতে পারেন, হাতটা জোর করে বলি জীবনে মানুষের হক নষ্ট করেন না। বোনের সম্পদ মেরে, ভাইয়ের সম্পদ মেরে, হারাম খেয়ে, রাষ্ট্রের সম্পদ চুরি করে 33 বার বড় হজ করলে আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। ঠিক কিনা? অনেক মুসলমান এগুলো ফলো করে না। মুসলমান কয় ও হারাম খাইছি খাইছি, কি হইছে, নামাজ তো পড়ি। আর কিছু সুদখোর আছে দেখবেন, 10,000 ব্যাংক থেকে তুলে নিয়ে এসে নিজের পকেটে 7,000 ঢোকায়, 3,000 আল্লাহর ঘরে আস্তে করে মারে, ফেলে দেয় দান বক্সে। আল্লাহ নেক, আমিও নেই, মিলেমিশে চলি। নাউজুবিল্লাহ বলেন না। এ কাজ কখনো করবেন না। শুনেন, হালাল যদি খাইতে পারেন আপনার পরিবারে শান্তি পাবেন। হালাল খাইতে পারলে ঘুম ভালো হবে, হালাল খাইলে রোগবালাই কম হবে, হালাল খাইলে পারিবারিক শান্তি থাকবে, হালাল খাইলে মানুষের সম্মান ইজ্জত পাওয়া যাবে। হারাম খাইবেন, ঘুম হবে না। হারাম খাবেন, শান্তি পাবেন না। হারাম খাবেন, মানুষ আপনাকে হারামখোর বলবে। হারাম খাইবেন, আল্লাহর কাছে সম্মান ইজ্জত পাবেন না। ঠিক কিনা? বাপ ছিল মুসলমান, তাই মুসলমান হয়ে গেছে, এই জন্য ইসলামের কদর বুঝি না, ইমানের কদর বুঝি না। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিলুনাল হাইরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত বাইর হবে, যে উম্মতগুলো নিজেদেরকে দাবি করবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু এই মানুষগুলো জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, হারামকে হালাল মনে করবে। এই মানুষগুলো চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে। এই মানুষগুলো মদ পানকে হালাল মনে করবে। এই মানুষগুলো গান বাজনাকে হালাল মনে করবে। হাল্লা বিহাল বালা, যখন এই মানুষগুলো এগুলোকে হালাল মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালা, ওই জাতির উপর আযাব দিবেন, গজব দিবেন, ভূমিকম্প বাড়ায় দিবেন। বলুন নাউযুবিল্লাহ।
90-এর দশকের আগে ভূমিকম্প কম হইতো, ইদানিং বেশি বেশি ভূমিকম্প হওয়ার কারণ যে সমস্ত পাপগুলো হাদিসের মধ্যে এসেছে, তিরমিজির মধ্যে, এই সমস্ত পাপগুলো যেমন এইভাবে ফেনীতে বাড়ছে, ঢাকায় বাড়ছে, নোয়াখালীতেও বাড়ছে, কুমিল্লাতেও বাড়ছে। অনেক মানুষ আপনার এলাকাতেও পাবেন জানে যে আমার ছেলে মেয়ে প্রেমের মধ্যে জড়িয়ে পড়েছে, আর একটা মেয়ের সাথে রিলেশন করেছে। যদি বাপকে বলা হয় কাকা আপনার ছেলেকে আপনার মেয়েকে দেখলাম সোনাগাজীতে একটা মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটে যাচ্ছে অথবা আড্ডাবাজি করতেছে, অমনি বাপ এমন কথাও বলে প্রেম টেম যদি করে একটু করুক, কারণ এই বয়সে এই ছেলে মেয়েরা এরকম করতে পারে, এটা স্বাভাবিক বিষয়। অনেক বাপ মা আছে ছেলে মেয়ের প্রেমটাকে অবলীলায় সমর্থন করে, ঠিক কিনা? জানে যে আমার ছেলে এবং মেয়ে রাত্রিবেলা গল্প করতেছে, তারপরে বাধা দেয় না, এই বয়সে একটু একটু এরকম করে, আছে না নাই বলেন?